যুগের মানুষ মূর্খ ছিলেন, লেখাপড়া জানতো না। না ঠিকই তো আছে, বাপ মূর্খ, বেটা বিশাল বড় জ্ঞানী। এখন বাপক কবে বাবা তুই তো মূর্খ, আল্লাহ কয় তুই বেয়াদব, তুই শয়তান। আদবে আউলিয়া বেয়াদবে বাপ মূর্খ হোক যাই হোক, ওটা বাপ, কথা কয় না। বাপ মূর্খ হলে কি হবে? বাপ না? হ্যাঁ, বাপ তো মূর্খ হলেও বাপ। অবশ্য বাপ যতক্ষণ পর্যন্ত আপনাকে দেখাশোনা করবে ততক্ষণ বাপ, যখন বুড়া হয়ে যায় তখন তার বাপ থাকে না। কি কয়নি থাকে? হ্যাঁ, আপনি তো করছেন। বাপ বুড়া হলেও বাপ, মরলেও বাপ, বাঁচলেও বাপ, পড়ে থাকলেও বাপ, ওরা বাবা। বাবা মার মর্যাদায় আলাদা। আপনি আসমান জমিন শুধু লেখাপড়া করেন, যদি আদব রক্ষা না করেন, আপনি একমাত্র বাবা মার সাথে বেয়াদবি করে আপনি শয়তান হবে, আপনি মানুষ হবেন না। ভাওতাবাজি বাদ দেন। লেখাপড়া জানতো না তাই কিয়াম করছে, আর আমরা সেটা দলিলে পাচ্ছি। তাহলে যারা লেখাপড়া জানতো না সেটাই দলিলে আছে, আর যারা লেখাপড়া করছে তাদের তো দলিলে নাই। তাহলে বোঝা গেল আপনারা পড়ে মূর্খ, ওরা না পড়েই জ্ঞানী। কথা কয় না, আর কথা বোঝেন নাই। লেখাপড়া করে আপনি মূর্খ, কারণ আপনি জ্ঞান পাপী। আর ওরা যা ওলিদের কাছে শুনেছে তাই আমল করেছে, ওরা জ্ঞানী। কুনু মা সাদিকিন। সবাই আলেম হবে না। আল্লাহ এই জন্যই বলেছেন সত্যবাদী আল্লাহর ওলিদের সাথে হও, তোমাকে আমি তার সাথে জান্নাতে ঢুকাবো। সবাই আলেম হবে না বাবা। আর আলেম যদি সত্যিকারে ওলি হয়, সে ওলিদের ওলি হবে। আর আলেম যদি জালেম হয়, তাহলে অ্যাক্সিডেন্ট করা এরোপ্লেনের মতো দামি হবে। যে এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হয় ওটা আগুন ধরে যায়, ওর আর কিছু থাকে না। আর সাধারণ মানুষ যদি জালেম হয়, ওটা অতিরিক্ত হলে সাইকেল অ্যাক্সিডেন্ট করার মতো হবে, ছিলে যাবে, একটা মলম লাগলে দিলে ঠিক হবে। কিন্তু এরোপ্লেন যদি অ্যাক্সিডেন্ট হয়, ওটা নেওয়ার জিনিস নাই। আলেম যদি অ্যাক্সিডেন্ট হয়, ওটা দুনিয়ার কুকুর শোরের সাথে নিচে নেমে যায়। এটা কোরআনের ভাষা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। খোলেন সূরাতুল আনআম 179 নম্বর আয়াত, খুললেই তো পাবেন। আমার আল্লাহ বলেন, যারা বুঝেও না বুঝার ভান করে, জ্ঞান দিছি এলেম দিছি কিন্তু বোঝে না, খালি গোরামি করে, ওটা হলো চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ। বানানো গল্প করি না বাবা, দলিল দেই দেখেই তো বাতিল হয়ে খালি পিছনে কয়, আগে আসে না। যুগের মানুষ